আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এই যে একটা ডিজাইনের বাড়তি যে সাপোর্টটা দেয়া হয়েছে, এটা কিভাবে দেওয়া হয়েছে এবং এটা কেন প্রয়োজন? এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি ১ম এ বলে রাখি যে আমি এই যে সাপোর্ট দেওয়া হয়েছে বাড়তি, এটা রিপ কমান্ডের মাধ্যমে দেওয়া হয় বা রিপ কমান্ডের মাধ্যমে করা হয়। এই যে এখানে রিপ দেয়া আছে, এটার মাধ্যমে কিন্তু আমরা এই ডিজাইনের বাড়তি সাপোর্টটা দিব। এবং এটা কেন দেওয়া হয়? দেখেন একটা যখন লম্বা খুঁটি থাকবে ওইটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা যেকোনো জিনিস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি এটার জন্য যখন আলাদা একটা সাপোর্ট দিবেন বা আলাদা সাপোর্ট অনেক সময় প্রয়োজন হয়। ওই সাপোর্টটা আমরা সলিডওয়ার্কস এ রিপ এর মাধ্যমে কমপ্লিট করব। তো ওকে ফাইন। আমি নিউ একটা আ ইন্টারফেস নিয়ে নিলাম। এখান থেকে আমি সরাসরি স্কেচ থেকে লাইন কমান্ডটা নিয়ে নিবো অ্যান্ড দেন আমি ফ্রন্ট প্লেন নিলাম। এখান থেকে আমি ১ম এ সেন্টার লাইনটা নিবো। দেন আবার আরেকটা সেন্টার লাইন নিয়ে নিবো। ওকে ফাইন। এখন সেন্টার লাইন নেওয়ার পরে এরপর হচ্ছে আমাদের লাইনটা নিবো। তো লাইনটা এখান থেকে এটা কয়েকভাবেই করা যায়। এক্সপ্রেস থেকে রিভলভ বসবেস। এটা হচ্ছে আপনি জাস্ট এখানে এগুলাতে ক্লিক করবেন। আপনার অলরেডি ডিজাইনটা কমপ্লিট। আমি রিভলভ বসবেস ইউজ করে এই ডিজাইনটা কমপ্লিট করছি। আপনি চাইলে এক্সট্রুড বসবেস ও করতে পারেন। তখন হচ্ছে আপনার ১ম এ এটা আঁকতে হবে, দেন এটা আঁকতে হবে। এটাকে এক্সট্রুড করতে হবে। এটা হচ্ছে বিষয় আরকি। এরপরে আমি হচ্ছে এটা আমি ১ম এ আমি বলে দিই এটা কোন প্লেনের মধ্যে নিয়েছিলাম। ফ্রন্ট প্লেন। তো ফ্রন্ট প্লেন থেকে নরমাল টু। অ্যান্ড আমি দেন হচ্ছে আবার একটা লাইন নিয়ে নিবো। তো লাইনটা হচ্ছে আপনি সাপোর্ট এখান থেকে এখানে দিতে যাচ্ছি। ওকে আমি এটা নিয়ে নিলাম। এখন এন্ড দেন হচ্ছে ফিচার থেকে রিপ, অলরেডি আমার রিপ সিলেক্ট হয়ে গিয়েছে। আমি এটা 10 মিলিমিটার এটা থিকনেস রাখতে চাচ্ছি। আপনি চাইলে আরো কম বেশি রাখতে পারেন, সমস্যা নেই। 10 মিলিমিটার থিকনেস রেখে আমি রিপটা কমপ্লিট করে নিলাম। আমার একটা রিপ কমপ্লিট। তো আমি আমার আগের যে ডিজাইন ছিল এটার মধ্যে অনেকগুলা ছিল। প্রায় ১০ টা বা ১২ টা ছিল। কিন্তু আমার এখানে একটা। আমি এখানে ১০-১২ টা কিভাবে করব? আমি এখান থেকে এটা করার জন্য আমি লিনিয়ার স্কেচ প্ল্যান থেকে সার্কুলার প্যাটার্নটা যাবো। সার্কুলার প্যাটার্ন থেকে আমি এখানে এই যে একটা বক্স আছে এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে দিব অ্যান্ড দেন এখানে এসে রিবন সিলেক্ট করে দিব। তো অলরেডি আমার কিন্তু এখানে শো করতেছে কয়টা আমি এখানে ১০ টা দিয়েছিলাম ওইজন্য ১০ টা। আপনি যদি চান ১৫ টা দিবেন আপনি এখান থেকে ১৫ এন্ট্রি করে দিতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে আপনার এখানে একটা বিষয় হচ্ছে যে অ্যা ইনস্ট্যান্স স্পেসিং আর এটা হচ্ছে ইকুয়াল স্পেসিং। এটার মানে হচ্ছে আপনি এগুলোর মধ্যে কতটুক হলে ডিসট্যান্স আছে ওটা দিতে পারবেন। এখন এখানে এটা ১৫ ডিগ্রি করে আছে সবগুলা। আর যদি ইকুয়াল ডিসট্যান্স দেন এগুলো সবগুলো সমানভাবে থাকবে। আমি যদি এখন ওকে দিই তাহলে আমার ডিজাইনটা কিন্তু অলরেডি কমপ্লিট। কারণ আগেরটাতে ১০ টা বা ১২ টা ছিল এখানে ১৫ টা আছে। এটাই জাস্ট পার্থক্য। তো এতটুকু হচ্ছে আমাদের রিড কমান্ড এবং এটার ব্যবহার। আশা করি সকলে অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন। কোথাও না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।